আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো, তাও আবার একদম দোকানের মতো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। আমার 6টা পরোটা হবে এবং অল্প নুন, হাফ চামচ এরকম 1 চিমটে বেকিং পাউডার নিয়েছি। এখানে বেকিং সোডা নয়, বেকিং পাউডারটা নিয়েছি। নিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব আগে। আর অল্প চিনি দিয়েছি, দিয়ে এটা আমি শুকনো উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। এবার আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে আমি আবারও ভালো করে ময়ানটা দিয়ে নেব। এই মেখে নেওয়াটা খুব ভালো করে মেখে নিতে হবে, তবেই পিঠেটা খুব নরম ও সফট হবে। দেখুন, এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি এবং ময়ানটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন, ময়দাগুলো মুঠি করলে মুঠিবদ্ধ হয়ে যাবে এবং যতক্ষণ না হাতে করে ভাঙা হয় ভাঙবে না। হাতে করে ভাঙলে তবেই ভাঙবে। এইভাবে ময়ানটা দিয়ে আমাকে আটাটা মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। জলটা কিন্তু বন্ধুরা একবারে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে মাখবেন, তবেই পারফেক্ট একটা ডো তৈরি হবে। দেখুন, এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। রেখে আবারও মেখে নিয়েছি। দেখুন, 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি। এইভাবে আমি মেখে নিয়েছি। ময়দার ডোটা পারফেক্ট মাখা হলে একদম উপরটা চকচক করে তেল ভেসে থাকবে, তেল তেলে ভাব থাকবে। আমার এই ময়দাটাতে 6টা লেচি কেটে নিয়েছি। 6টা লেচি হয়েছে। দেখুন, এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এইভাবে গোল গোল করে আমি লেচিগুলো তৈরি করে নিব। এবার 2 চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন, 2 চামচ পেঁয়াজ কুচি। আমি এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না, বা লঙ্কা কুচিটাও ব্যবহার করছি না। বাচ্চা ছেলেরা খাবে, সেই জন্য। আপনারা চাইলে লঙ্কা কুচি, আর আমাদের এখানে সিজন ছাড়া ধনেপাতা পাওয়া যায় না, তাই ধনেপাতাটাও দিই না। আপনারা ধনেপাতাটা দিয়ে নেবেন আপনাদের কাছে থাকলে। অল্প নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলার গুঁড়ো দিয়ে আমি একটি ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বড়রা খেলে আপনারা লঙ্কা কুচিগুলো দেবেন, তাতে স্বাদটা ভালো হবে। আরও বাচ্চারা খাবে বলে আমি লঙ্কা কুচিটা দিচ্ছি না। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব আগে পেঁয়াজগুলো, নইলে ডিমের সাথে মাখালে চাট মশলাগুলো দলা পাকানোর মতো হয়ে যাবে। সেই জন্য আগে এটা মাখিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিলে রঙটা কালো হয়ে থাকবে, সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন লঙ্কা কুচি দিলে।
দেখুন এখানে আমি ডোটা বেলে নিয়েছি, খুব বড় করেই বেলেছি, নইলে এটা একদম ছোট হয়ে যাবে পরোটাটা। সেই জন্য একটু বড় করে লেচিটা বেলে নিতে হবে পাতলা করে। নিয়ে এবার ডিমটা দিয়ে আমি একটু বড় করে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে এটা ফোল্ড করছি, চারদিক দিয়ে মুড়ে দিতে হবে আস্তে আস্তে। দেখুন এইভাবে মুড়ে দিলে তো কভার হয়ে গেল ডিমটা। এবার একটি তাওয়া বসিয়ে আমি তাওয়াটাতে সেঁকে নেব। সাবধানে উল্টাতে হবে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, ওর অপর পিঠে তেল দিয়ে দেব। আর উল্টে দিয়ে অপর পিঠেও তেলটা দিয়ে দেব। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে পরোটাটা। এইভাবে বানালে একদম দোকানের মতোই তৈরি হয়ে যায় এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অল্প পয়সায় বাড়িতেই তৈরি করে খাওয়া হয়ে যায়, দোকান থেকে পয়সা দিয়ে কিনতে হবে না। আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে ফুলে যাবে। দেখুন একটা দেখিয়েছি ছেঁকে, আমি আর একটা দেখাচ্ছি। এবার উল্টে দেব। দিয়ে আবারও তেল দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখে পরোটাগুলো সেঁকবেন, আর যদি জোরে থাকে তাহলে পুড়ে যাবে। হাই ফ্লেমে রেখে করবেন না। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আবারও একটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু বন্ধুরা এভাবে ফুলে যাবে। দেখুন আমি আপনাদের সার্ভ করে দিয়েছি স্যালাড ও সস দিয়ে, খেতে এটা খুব ভালো লাগে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি আপনাদের। দেখুন ভেতরটা কত ফাঁপা এবং কত জালিদার, কত সুন্দর হয়েছে।